না এগুলো ছোট, এখনো ছোট। চলি এই একটা, না এটা ছোট ছোট। শুটকি 3টা দিতাম না 4টা দিই। হ্যাঁ, আম্মার গাছের দান্না মরিচ আর এগুলোও ছাদ থেকে নিয়ে দিছে আম্মা। যে ঝাল! আর বেগুন ভর্তা করলে বেশি করে ধনিয়া দিতে হয়। আম্মা পলিথিনে করে আমার জন্য রান্না মরিচ ছাদ থেকে, মানে পলিথিনে করে মরিচ দিছে, সব নষ্ট হয়ে গেছে। ঝাল বেশি কারণ আমার কম খাওয়া হয়েছে। এই যে এগুলো এখানে ফালাইতেছি না, শীতকাল আসতেছে না, সারা উঠলে এই যে আশেপাশে সব জায়গায় লাগাইতে পারবো। একটা ফোকাও হয় নাই। আর বাজার থেকে কিনলে কি যে ফোকা থাকে দেখছেন। দামি হলেও আমি বেগুন গাছ লাগাই, অনেকগুলো লাগাইছি। ধনিয়া একটু হয়ে গেছে, গত বাজারে আনছিলাম। বেগুন ভর্তায় আমি পেঁয়াজ দিই একদম কিউব আকারে কাটি। বেগুন নেওয়ার পরে গাছে বরবটি কয়টা আছে চোখে পড়ছে। এই যে সাজনা গাছের উপরে এগুলো নিতে কষ্ট। বেগুনের সাথে একসাথে ভর্তা করে ফেলাই। হ্যাঁ, 3টা। আমি বলছি না শীতকাল আসলে সব সবজি একটু একটু করতে চেষ্টা করবো, বাজার থেকে যেন কিনে না লাগে। হ্যাঁ, করছি সব সবজি নিজে করে খাবো। বরবটি আর একটু সময় লাগবে। মরিচ, রসুন, পেঁয়াজ, একটু তেল। রাইস কুকারে ভাত হয়ে যেতেছে, ফুটে উঠছে। ভর্তা করতে করতে ভাত হয়ে যায়। বাটি ফেলাই। হ্যাঁ, সব একসাথে দিয়ে দিই। বিসমিল্লাহ। গরম গরম আমি ভর্তা করতেছি, বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ আসতেছে। এই আবহাওয়ায় মানে এরকম ওয়েদারে ভর্তা টর্তা ভালোই লাগে। রসুন ছাড়া ভর্তা আমি বাটি না, যেহেতু কাঁচা রসুন খাই এই কারণে সব ভর্তা রসুন দিয়ে দিই। আমার ভর্তা রেডি। একদম মনের মতো করে ভর্তা করছি, গরম ভাতের সাথে এখন খাবো। এই যে বলছি না বৃষ্টি হচ্ছে, আমি ভর্তা করছি আর বাইরে বৃষ্টি, সুন্দর একটা ওয়েদার না। আর আমার ভাত হয়ে গেছে রাইস কুকারে। এই ধোঁয়া, সাথে মাংস আছে, আমি ফ্রিজ থেকে মাংস নামাইছি, গরম করলে পারি, কিন্তু আমি শুধু ভর্তা দিয়ে খাই। হ্যাঁ, মানে মাংস দিয়ে খাইলে ভর্তার যে টেস্ট আলাদা একটা কাজ, সেটা হারাই যাবে। এই যে ধোঁয়া ওঠা গরম ভাত আর পাটাই বাটা বেগুন ভর্তা। আর হচ্ছে ভর্তা, এই যে গরম গরম ভর্তা। আমার ভর্তাও কিন্তু গরম। হ্যাঁ, ওই যে কড়াই থেকে চুলা থেকে নামাই গরম গরম পাটায় বাটি ফেলছি। এই যে দারুণ, খাইলে চলে আসেন আমার হাতের পাটায় বাটা ভর্তা বেগুন ভর্তা। যারা যারা খাইবেন চলে আসেন। ওকে।